পাথরে আমি তো কিছু জিনিস ভুলেই গেছি। কেমন ম্যাজিক দেখলি, তুই তো আগে খুলেই রেখেছিলিস। আমি খুলে রাখিনি, এবার দেখ জোরে টিপে রাখবি। ওই তোকে আমি টিপে দিচ্ছি। এই তোদের এটা কি খেলা হচ্ছে বল? তো ম্যাজিক ম্যাজিক করছো মুখে। বাবু বলতে এখন গুড মর্নিং নাকি আফটারনুন কি বল? এখন সকাল না দুপুর? দুপুর এখন বিকেল তিথি দুপুর সকাল সকাল সকাল। গুড ইভিনিং তারপরে গুড আফটারনুন। ইভিনিং এর পরে আফটারনুন হয় না, আমার বাবাই বলেছিল এরকম। তোমার বাবাই অনেক কিছু জানে। কি হয়েছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই কেউ ভালো আছো। তো আজকেও প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। তো আবার আজকে তো গায়ে চাদর খোলাই যাচ্ছে না গা থেকে। তো আজকে আবার এইগুলো চুড়িদার এগুলো সব গোছাচ্ছি, কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়ি যাবার পালা, তাই সকাল থেকেই গুছিয়ে নিচ্ছি। আর তিথি এরকম শুয়ে আছে, কারণটা হচ্ছে কি বলতো, তিথির পায়ে খেলতে গিয়ে আবার ব্যথা লেগেছে, তাই শুয়ে আছে। আর ওকে হট ব্যাগ দেওয়া হয়েছে, ওটাকেই পায়ের মধ্যে রেখে শুয়ে আছে। আর ও দৌড়ালেই পড়ে যায়, একটু দৌড়ালেই পড়ে যায়। তো আমার মা বকেছে, তাই একটু শুয়ে আছে চুপ করে, নয়তো আবার বকবে তাই। আর আমি বারবার জিজ্ঞাসা করছি যে তোর পাটা কি ঠিক আছে, পাটা কি ঠিক আছে? বলছে তো এখন বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি হয়েছে। ইটের মধ্যে খুব জোরে ঘপাত করে পড়ে গেছে। তো তো গাইস তারপর চলে আসলাম, মা এদিকে রান্না বান্না করছে, যেহেতু আমরা বাড়ি যাব আর এখন ছোটোবেলা হয়ে গেছে খুব, তাই আর কি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিতে হচ্ছে। তো এখানটা ছিল আলু ভাজা আর বেগুন ভাজা আর চিকেন করতে বলেছি, আর বেশি কিছু করতে বললে আমার আবার দেরি হয়ে যাবে, 1 ঘন্টার রাস্তা, হাওড়াতে যেতে হবে। তো তাই আর কি একটু তাড়াতাড়ি করেই করছে রান্নাটা। আর আমার মেয়ের পায়ে আবার লেগেছে, কি কারণ কোথায় লাগলো না বুঝতে পারছি না। পাটা যদি আবার ঠিক হয় আবার যেতে পারবো না, কি হবে জানি না। তো আমার মা দিচ্ছে গরম দুধ, দেখা যাক, চলো গরম দুধটা দিই। গরম দুধটা দিই। দিদি ওঠ, একটু গরম দুধ খেয়ে নে। আস্তে 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 ওঠ, পাটা চলতে পারছে কি দেখ। আস্তে যা। আস্তে আস্তে ওঠ, পাটা চলতে পারছে কি দেখ। আস্তে যা। একটু হাঁট, একটু হাঁট, হাঁটা চলা কর। একেই পাটা খারাপ, আমি এই জন্য সব সময় সাবধান সাবধান ওর পিছনে পিছনে ঘুরতে থাকি। চল দেখি, ফুল তুলতে এসেছি।
খেলামারির টমেটো। ছোটোবেলায় আমরা এটা দিয়ে খেলামারির টমেটো খেলতাম। এটা হচ্ছে খেলামারির টমেটো। আর এখনকার বাচ্চারা খেলবে না। পালং শাক, খেলামারির পালং শাক কত হতো। পালং শাক, তেওড়ি ফুল, তেওড়ি গাছের ফুল কোথায়? ফুলকপি, কত কিছু হতো। আমরা এরকম ভাবেই খেলতাম, প্রকৃতির জিনিস দিয়েই খেলামারির রান্না বান্না করতাম। আর এখনকার বাচ্চারা সব বিভিন্ন ধরনের মানে খেলার জিনিস উঠে গেছে, ওইগুলো দিয়েই খেলনা খেলে। তো আমরা এইগুলো দিয়েই খেলতাম। এই যে পালং শাক, হ্যাঁ এটা দিদি খেলামারির টমেটো, এটা টমেটো বানাতাম। দেখ, দেখেছিস? দেখ টমেটোর মতো দেখতো তো। চল একটা তুলে দেখাই, দাঁড়া একটা তুলি। এই যে খেলনামারির টমেটো, ছোট্ট ছোট্ট, এইগুলোকে কাটতাম সুন্দর করে, রান্না করতাম, টমেটোর ঝাল হতো। খেলনামারির টমেটো কত বন্ধুরা মিলে খেলতাম। চলো ঘরে যাই, রান্না বসিয়েছি। আজকে রান্না বসিয়ে আবার বাড়ি যাওয়ার পালা, সবই তো টাইটেলে লিখেছি। তাহলে চলো। তো গাইস দেখো, তারপর আমরা যেহেতু অনেক দিনটা ছিলাম, সবারই মন খারাপ লাগছিল, তাই আর ভিডিও করতে পারলাম না ওই জায়গাগুলোয়, মানে যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম। তারপর আর কি বাসে উঠে গেছি ফাইনালি, আর একদম রাস্তা আসতে বাসটাও পেয়ে গেলাম। আর বাসটা আজকে প্রচুর পরিমাণে খালিও ছিল, দেখছো প্রচুর পরিমাণে খালিও ছিল। যেহেতু আমরা দুজন এক জায়গায় বসবো, তাই একটা সিট নিয়েছিলাম। আর এই জায়গাটা এসে না রোজই প্রতিদিনই বাস দাঁড়িয়ে যায়, প্রতি সময় আর কি বাসটা দাঁড়িয়ে যায় এখানটায় এসে। জানি না কেন। তো তিথি দেখছে, এই দেখো তিথি গণেশটাকে দেখছিল। তো গণেশটাকে যখনই বাড়ি যায় তখনই দেখে যায়, আবার আসার পথেও দেখে। তো তারপর জানো তো অনেক বিরক্তই লাগছিল, বাসটা কিছুতেই যাচ্ছিল না, বিরক্তই লাগছিল। আবার একটু একটু করে ছাড়ছে। তো বাস দাঁড়িয়ে থাকলে না একদম ভালো লাগে না। তো এই আর কি বাসটা ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে চলো, তোমাদেরকে একটু এবারে আমরা হাওড়া ব্রিজের সামনেটা এসে আবার ভিডিও অন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অনেকক্ষণ পর হাওড়া ব্রিজের সামনে চলেই এসেছি, আর একটুখানি অপেক্ষা। দেখো কত লোকজন, কত কিছু। তো এই দেখো হাওড়া ব্রিজ ক্রস করছি এখন আমরা, আমি আর তিথি যাচ্ছি। তো ওর বাবা ঘরেই ছিল, বাবাকে বললে হয়তো রাস্তায় দাঁড়াতে আসতো, কিন্তু আর বললাম না, যেহেতু চিনি রাস্তাঘাট। আর আজকে কুয়াশায় এত ভরা, মানে চারিদিক পুরো ভরা কুয়াশায়, হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে না। তো হুগলি সেতু, মানে যখন আমরা প্রিন্সেপস ঘাটে ছিলাম তখন সেখান থেকে দেখা যায়, আজ পুরো দেখাই যাচ্ছিল না, এতটাই মানে কুয়াশায় পুরো চারিদিক ভরে গেছে একদম। তাহলে ভাবো কত ঠান্ডা পড়বে বা পড়ছে। চলো বাড়িতে গিয়ে আবারও দেখা করছি। চল, আরে সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে এসে আবার জল তুলতে হবে, তো চ। এই দেখো ব্যাগটা কিনে আনলাম, এই জাস্ট ঘরে আসলাম, বাজারে গেছিলাম আবার। তো বাজার থেকে এই কিনে আনলাম, কিনে এনে ঘরে এলাম। এই দেখো তিথি আর কিছু খাবার কিনে এনেছি, ও বেল্ট খুলছে। কিছু খাবারও কিনে নিয়ে এসছি, এই যে খাবো। আর বিছানার অবস্থাটা দেখছো তো, সব পরিষ্কার করে আবার আসছি তোমাদের কাছে, ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে খেলাগুলোকে ওরকমভাবে তুলে দিয়েছে তোর বাবা, তো খেলাগুলোকে কিভাবে রেখেছে, চারিদিকে মাল এই সে এটা সেটা, প্রচুর অবস্থা খারাপ। একটু গুছিয়ে তিতিকে খাইয়ে আবার আসছি। আসার সময় দুধ কিনে এনেছিলাম, এই দেখো দুধ, তো গরম করে খাওয়াবো মেয়েটাকে। আসছি, সাথে থেকো তোমরা। তো বাড়ি থেকে এসে বাজারে গিয়ে যেসব জিনিসগুলো কিনলাম, তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই। জিনিসগুলো না কিনলে হতো না, তো জিনিসগুলো তোমাদেরকে দেখাই। চলো তিথি দেখাচ্ছে, আমি ক্যামেরাটা ধরবোই, দেখো তিথি। আর এই ব্যাগের মধ্যেই সব আছে, ঠিক আছে? তাহলে চলো। এই ব্যাগটা পুরো নতুন, এক্ষুনি কিনে আনলাম। তোমরা বলো তো কেমন হয়েছে, কমেন্ট করে জানাও প্লিজ। এই দেখো, হ্যাঁ তারপরে দেখো ভেতর থেকে বের করো। এই খাবারগুলো কিনে নিয়েছিলাম, বসে বসে খেলাম। এখানে এই সবগুলো ছিল, খেলাম। সিঙ্গারা ছিল, একটু বোঁদে কিনে নিয়েছিলাম, খেলাম। চা করে খেলাম। প্রথমে কাচি, কারণ ওই নতুন বইগুলোকে ময়লা করতে হবে, তার জন্য কাচির প্রয়োজন।
প্যান। এটা ছিল প্যান, স্কুলের প্যান। শীতকাল পড়ে গেছে, প্যান না কিনলে হতো না, তাই প্যান। এই যে প্যান, কালকের থেকে একদম স্কুল, তাই তো প্যান। তারপর দেখাও। পড়ে গেল। এটা ঢুকিয়ে দেবে। তারপর ছিল এটা জুতো, স্কুলের জুতো। আরো আছে, এই জুতো ঢুকিয়ে দেবে। এই জুতোটা দিদি খুব পছন্দ হয়েছে, একটু বড় সড়ো। আর যে জুতোটা আগের বছরে ছিল সেই জুতোটা না ছোট হয়ে গেছিলো, তাই একটু পরে দেখো। একটু বড় থাকলে অসুবিধা নেই, মোজার সাথে পরবে তো কিছু অসুবিধা নেই। অনেকটাই বড় হয়ে গেছে, বাট ঠিকই আছে। পিছনটা একটু বড় হয়েছে। থাক, কিছু হবে না। মোজার সাথে পরে টাইট করে বেঁধে দেবো। হ্যাঁ, যেন একটু বড় সড়োই ভালো। সুন্দর হয়েছে। তারপরে এবার আমার জিনিসগুলো দেখা। তোর তো আর নেই, এবার সব আমার জিনিস। আমার একটু আছে টিফিন বক্স একটা। হ্যাঁ, তোর টিফিন বক্সটা আছে। এই প্লাস্টিকগুলো পুড়িয়ে দেবো, দেখ আগুন পুড়বো এক্ষুনি, পুড়িয়ে দিয়ে রেখে দে, এমনি রাখ, কালকেই তো যাবি। অনেকগুলো চেন আছে, ভালো হয়েছে একটা গ্রে কালার। এই যে এগুলো হচ্ছে আমার জিনিস, দেখা। এই যে কাপড় কাচা নতুন একটা কিনে রেখে দিলাম, ছিল একটা, তাও একটা কিনে রেখে দিলাম। আর এখানে এই যে টিফিন বক্স, ছোট্ট দেখে একটা নিয়েছি, স্টিলের খুঁজলাম কিন্তু পেলাম না, তাই এটাই নিলাম। এই একটা ব্রাশ রাখা নিয়েছি, ব্রাশ রাখা, আগেরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আরেকটা নিলাম। আর একটা মগ, ছোট্ট জল তুলবো, তাই রান্না করার মগ এটা ইউজ করবো। ব্যাস, থ্যাংক ইউ গাইস, আজ ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো। তোমরা তো জানো তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, ভালো লাগলে লাইক করো। আর যদি আমার পরিবারকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সকলকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আজ বাজারে গিয়েছিলাম, দেখলাম চারিদিকে শুধু আগুন জ্বেলে আগুন পোয়াচ্ছে। আর তোমরা অনেকটা ভালো থেকো, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে।